राज्य में फिर एक बार भ्रष्टाचार का नया मामला सामने आया है। छात्र छात्राओं को मिलने वाली छात्रवृत्ति भ्रष्टाचार को लेकर सियासत गर्मा गई है। इस बीच हुगली जिले के बेगमपुर हाई स्कूल के 30 से 35 छात्र छात्राओं के गायब हुए टैब के पैसे के बारे में खुलासा हुआ है। घटनाओं को लेकर पक्ष विपक्ष के नेताओं में जुबानी टकराव देखने को मिल रहा है। श्री रामपुर सांगठनिक जिले के बीजेपी अध्यक्ष मोहन अदक टीएमसी पर निशाना साधते हुए उन्होंने कहा कि इनके शिक्षा मंत्री जेल में हैं और कई नेता मंत्री भ्रष्टाचार के आरोप में जेल में हैं। पहले टीएमसी के लोग गरीबों का 100 दिन का पैसा खा जाते थे, लेकिन केंद्र को ऑडिट ना देने के कारण केंद्र सरकार पैसा बंद कर दिया गया। अब ये लोग छात्र छात्राओं का भी पैसों में भ्रष्टाचार कर रहे हैं। अगर राज्य सरकार सही से जांच करने दे तो टीएमसी के ही लोग इस भ्रष्टाचार में शामिल नजर आएंगे। वहीं इस मुद्दे पर सीपीएम नेताओं ने भी अपना मुंह खोलते हुए कहा कि ये सब राजनीतिक सर्कस है। लेकिन सवाल सिर्फ ये है कि सरकार द्वारा इतने सारे छात्राओं को दिए गए टैब के पैसे कहां गए हैं। वहीं टीएमसी का कहना है कि एक छोटा सा भी घटना घटित होती है तो उसे मुद्दा बना दिया जाता है। हमारी सरकार लोगों के फायदे के लिए कई योजनाएं चलाती है, जिससे लोगों को फायदा मिल रहा है, उसकी चर्चा नहीं होती। चलो हाँ चेक করেছি আপডেটও করিয়েছি কিন্তু আসেনি। হ্যাঁ এর আগে গেছি একবার 22 অক্টোবরে গেছিলাম, স্কুল থেকে ডেকেছিল ডকুমেন্ট নিয়ে। তারপর আবার এই রিসেন্ট মঙ্গলবার দিনকে 12 তারিখে গিয়েছিলাম স্কুলে, একটা লেটার জমা করতে বলেছিল স্কুলে, লিখে সেগুলো আবেদন দিতে বলেছিল, দিয়েছি। অনেক সবাই মোটামুটি পায়নি, আনুমানিক অনেকজনই হবে, 20-20 চেয়েও বেশি জন হবে এরকম। স্কুল কর্তৃপক্ষ থেকে বলেছিল এই ব্যাংকের পাসবুক আপডেট এসব করিয়ে আনতে, আর ওই আধার কার্ডের জেরক্স এসব দিতে বলেছিল। এর আগে ওটা ফার্স্ট টাইম বলেছিল, আবার ডেকেছিল এই মঙ্গলবার দিনকে, তখন আবার ওইগুলো নিয়েছে, আবার একটা আবেদনপত্র লিখে দিতে হয়েছে। আমার নাম সিয়া বেরা, ক্লাস 12, সাবজেক্ট পিওর সায়েন্স। আমার বাড়ি হচ্ছে কাপাসারিয়া। এমনিতেই এই সাধারণ স্টুডেন্টদের টাকা দেওয়ার যে সরকারি প্রকল্প, সেই প্রকল্প এমনিতেই 2 মাস ডিলে করে দিয়েছে এই সরকার। এবং আমার মনে হয় এই যে বিভিন্ন জায়গায় 1000-এর ওপর যে অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, এটা দেখুন যারা এই মুহূর্তে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ সরকার, তারা প্রত্যেকেই তৃণমূলের সঙ্গে জড়িত কালেক্টেড। তো আমার মনে হয় এটা সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, যেহেতু আমাদের 100 দিনের কাজের টাকা তারা কামাতে পারছে না, 2 বছর বন্ধ আছে, যেহেতু অডিট করে তারা জমা দিতে পারেনি, টাকা বন্ধ রেখেছে কেন্দ্র, সেই তার থেকে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে বলেই আমার মনে হয় এটা সুপরিকল্পিতভাবে তৃণমূল দ্বারা অর্গানাইজ করা হয়েছে। আমার মনে হয় খোঁজ নিলে যাকে পরিষ্কার জানা যাবে যে এটা আসল মাথা কারা। আমার মনে হয় এরা কোনোদিনই ধরা পড়বে না বা প্রকৃত কারণ জানা যাবে না, কেননা তৃণমূল এর মধ্যে জড়িত আছে এবং পশ্চিমবঙ্গ সরকার সেটা চাইবে না। তাই আমি চাইবো অন্তত গরিব মানুষ, গরিব স্টুডেন্ট যারা টাকা পাওয়ার সরকারি টাকা, সেই টাকা তারা পান। এটা আমরা নিশ্চিতভাবে করতে চাই, পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে চাই যে আপনাদের উচিত গরিব লোক যেন টাকাটা পরিকৃতভাবে পায়, আর তৃণমূলে যারা যুক্ত হইতে তারা যেন ধরা পড়ে। হ্যাঁ অবশ্যই, যে সরকারি যে আমাদের বাংলা শিক্ষার যে আমাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যদি কেউ ঢুকে বসে থাকে রাজ্যের, তাহলে ইন্টেলিজেন্স ফেল, তাহলে রাজ্যের যে গোয়েন্দা দপ্তর তাহলে কিসের জন্য? মুখ্যমন্ত্রী তার দায়িত্বে রয়েছেন, তো মুখ্যমন্ত্রী অপদার্থ, সেই অপদার্থ মুখ্যমন্ত্রী নিয়ে আমাদের চলতে হচ্ছে, এটা বাংলার লজ্জা। কোন ক্ষেত্রে তাদের টাকা চুরি করেনি বলুন তো? কোন ক্ষেত্রে দুর্নীতি হয়নি বলুন তো? শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যা কিছু আপনি দেখবেন, আবাস যোজনা আছে, রেশন আছে, কি বাদ গেছে প্রত্যেকটা জায়গায়, এবং মন্ত্রীরা জেল কাটছে। এর থেকে বড় লজ্জা বাংলা এর আগে হয়নি, আর আগামী দিন হবে বলে মনে হয় না। এই কেন্দ্র সরকারের জানানোর একটা বিষয় নয়, পশ্চিমবঙ্গের টোটাল বিষয়টা পশ্চিমবঙ্গের বিষয়। এখন পশ্চিমবঙ্গের সরকারের কেউ কেউ তৃণমূলের নেতা বলছেন যে এটা বাইরের যোগ আছে, আসলে কিছুই যোগ নেই। যারা তারা প্রত্যেকেই এই পশ্চিমবঙ্গবাসী, যারা এই অভিযুক্ত বা যাদের গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের সন্দেহ আছে এই যাদের গ্রেপ্তার করে দেখানো হচ্ছে তারা প্রকৃত এর সঙ্গে যুক্ত আছে কি না। আসলে রাজ্যকরের নজর ঘোরাতে এই ধরনের একটা ক্রিয়েট করা হয়েছে, আর সেটার থেকেই মানুষকে যাতে ভুল বোঝানো যায় আবার, তার জন্য উঠে পড়ে লেগেছে মুখ্যমন্ত্রী। তো প্রতিবারেই বলে আসছি, চাকরি দুর্নীতি থেকে শুরু করে আরজিকর কাণ্ডকে নিয়ে শুরু করে, এটা ঘোলা জলে অন্য রাজনীতিটা
মাছ ধরতে আসছে। আমাদের এই আন্দোলন তো সবসময় হয়ে আসছে। আরজিকর কাণ্ড নিয়ে আমরা তিলোত্তমা নিয়ে আমরাই প্রথম পথে নেমেছি। এখনও পর্যন্ত সেই তিলোত্তমার বিচার না যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমরা পথে থাকবো বলে দিয়েছি। যে তিলোত্তমার বিচার চাই। এবং এই যে ঘটনা বেগমপুরে যে ছাত্রছাত্রীদের যে ট্যাবের ব্যাপারটা বললেন, এটা নিয়ে আমার নজরে এতটা ছিল না, কিন্তু এটা হওয়ার পরে আমি খোঁজ নিয়ে যতক্ষণ আমরা রাস্তায় থাকবো, প্রকৃত প্রাপক যারা সরকারি অনুদান তারা যেন পায়। আমি এই দুদিন ধরে শুনছি এই ট্যাবের টাকা উধাও হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য পদক্ষেপ নিচ্ছে যে টাকাগুলো কি হলো না হলো সেটা হচ্ছে সমাধান, মানে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ও চেষ্টা করছে। 34 বছর রাজত্ব তো ওরা অনেক দুর্নীতি করেছে 34 বছর ধরে, কিন্তু ওদের তো ভুরি ভুরি এইরকম পদক্ষেপ আমরা কত দেখেছি তার ঠিক নেই। কিন্তু ওরা হচ্ছে আমরা যেটুকুনি করি, যেটা উন্নতির দিকে দিদি সব দিক থেকে ভালো করছে, সেটা ওরা চাইছে না। ওরা সব সময় চাইছে যে আমাদের একটু যদি ভালো হয় সেটা ওরা মানে পছন্দ করছে না, তো এমনি দুর্নীতি করছে। তার জন্য তো পদক্ষেপ দিদি তো নেবেই বলেছে। তার এইরকম মানে কত যে দুর্নীতি চলছে, তখন লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে ওরাই সবচেয়ে শেষেই জড়িত হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে। গোলা জলে ওরা যে বলছেন, ওরা তো যে মানে তখন হচ্ছে মানে 34 বছর যখন ছিল তখন হচ্ছে এত হচ্ছে এইসব ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসব ছিলেন না। তখন ওরা যে সব কেচে কেলেঙ্কারি করেছে সেটা হচ্ছে কেউ জানাও ছিল না। এখন ওরা ওদের সামান্য যদি একটু কিছু পদক্ষেপ পায় সঙ্গে সঙ্গে এইসবই বলে বেড়াচ্ছে। আমার নাম বন্দনা দাস। আমি বেগমপুর পঞ্চায়েতের সদস্য, নারী শিশু কল্যাণ দপ্তর হচ্ছে আমার 2 নম্বর ব্লক। আমার তৃণমূল। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে ট্যাবের টাকা রাজ্য সরকার দিয়েছেন, সেটা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য জায়গায় চলে গেছে, এই অভিযোগ আসছে। আমাদের বেগমপুর হাই স্কুলেও বেশ কিছু ছাত্রছাত্রীর ক্ষেত্রে এটা ঘটেছে। তো আমরা একেবারে স্কুলের তরফ থেকে যথাযথ দায়িত্ব পালন করে ছেলে মেয়েদের অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য সমস্ত তথ্য সঠিকভাবে নিয়ে পাশে সই করিয়ে নেওয়া হয়েছিল এবং সেই মতোই আমাদের পোর্টালে আপলোড করা হয়েছিল স্কুলের তরফ থেকে। এবং হেডমাস্টার মশাইয়ের পক্ষ থেকে কোনো রকম কোনো গাফিলতি এখানে ছিল না। এখন জানতে হবে যে এই পোর্টালটাতে শুধুমাত্র হেডমাস্টার মশাই না, ডিআই, এসআই এবং রাজ্য স্তর থেকেও এটাকে লগ ইন করা যায়, ফলে যে কোনো জায়গা থেকেই এটাকে হ্যাক করবার একটা সুযোগ রয়েছে। এবং আমাদের বিদ্যালয়ের কাছে ছেলেমেয়েরা যখনই জানিয়েছে, সেই মুহূর্তেই আমরা বিদ্যালয়ের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ব্যবস্থা নিয়েছি। এখন ছাত্রছাত্রীদের এই সমস্যার সুরাহা হয়ে যাবে আমরা আশা করি। রাজ্য সরকার যেভাবে ব্যবস্থা গ্রহণ করছে এবং যেভাবে তদন্তে নেমে পড়েছে, আশা করছি খুব শীঘ্রই এর একটা সুরাহা হবে। আর বেগমপুর হাই স্কুলের পক্ষ থেকে সবসময়ই আমাদের স্কুল কর্তৃপক্ষ এবং পরিচালন সমিতি কর্তৃপক্ষ আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের পাশে রয়েছে। এ ব্যাপারেও যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি, প্রধান শিক্ষক মহাশয় যথাযথ ব্যবস্থা নিয়েছেন। আর এটা আমাদের মনে হয় একটা সংগঠিত অপরাধ করেই এটা ঘটানো হচ্ছে। নিশ্চয়ই এটা আগামী দিনে কিনারা হবে আশা রাখি। প্রশাসনে প্রশাসনিক স্কুল প্রশাসন স্তরে, বিদ্যালয় শিক্ষা প্রশাসন স্তরে আমরা জানিয়েছি এবং সুরাহার জন্য আমরা বলেছি। প্রায় 30 জনের মধ্যে আমাদের 520 জনের আশেপাশে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা, কিন্তু প্রায় 30 জন আমরা সঠিক বলতে পারবো না, কারণ চলছে এটা কাজটা 30 জনের আশেপাশে।